লক্ষ লক্ষ হাজার হাজার কর্মীদের আমাদের কেস দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার করা হচ্ছে। তারা বুঝতে পেরেছে যে উলুবেড়িয়ার মানুষ আর সাদ্দ আহমেদকে চায় না, কারণ উনি তো আর লোকসভায় যায় না। আমি তো হলফ করে বলছি যে উনি 50% অনুপস্থিত ছিলেন। উনি 14তম সেশনে উনি 50% উপস্থিত, কেন্দ্রে উপস্থিত হয়নি, যার কারণে এই সিএর মতো একটা গুরুত্বপূর্ণ বিল সেটা পাশ হয়ে গেল। তিনি তার উলুবেড়িয়ার মানুষের দুঃখ কষ্টের কথা যে আমাদের কাছে পয়সার অভাব, কেন অভাব এটা আপনারা ভালো করে জানেন। আর একটা জিনিস বলি, প্রার্থীর সমর্থনে তার কর্মীরা প্রোগ্রাম করছেন টাকা খরচ করে। কেন করছেন? আপনার উলুবেড়িয়া থেকে যে প্রার্থী নির্বাচিত হয়ে যাবে, সেই প্রার্থী উলুবেড়িয়া লোকের কথা বলবে, তার যোগ্যতা থাকতে হবে, তার যে কি কাজ সেটা আপনাকে জানতে হবে। আপনি জানেন সেটা কি কাজ, সেটা আপনাকে জানতে হবে। আপনারা জানেন না, ভোট এলো, নির্বাচিত হয়ে গেল, জিতে গেল, দিল্লি চলে গেল, সেটাই কাজ না। দিল্লিতে একটা পার্লামেন্ট আছে, পার্লামেন্ট মানে হচ্ছে হাউস। সে হাউসে বসে সে হাউসকে বুঝতে হবে। যেমন আপনারা এখানে বসে আছেন, কতজন আছেন ভাবেন, আপনারা কতজন আছেন, প্রত্যেকে নিজের নিজের জায়গায় বসে আছেন। আপনাদের ডিউটি কি? আপনাদের ডিউটি হচ্ছে বক্তব্য শোনা, অন্য কিছু না। আপনাদেরকে কোনো ভোট দিতে বলা হবে না যে আপনি এখনই ভোট দিন। আমি যে বলছি আমার কথাটা সমর্থন জানান, আপনাকে হাত তুলতেও বলবো না, আপনাকে হাততালি দিতেও বলবো না। কিন্তু পার্লামেন্টে গিয়ে ওখানে কি ডিউটি, আমাদের দেশ কিভাবে চলবে, আমাদের দেশের যে সংবিধান আছে সেই সংবিধানটাকে পড়ে বুঝতে হবে যে এই সংবিধানে কোনো জিনিস সংযোজন করার দরকার আছে কিনা, নতুন জিনিস কোনো কিছু আনার দরকার আছে কিনা, চাহিদা কি অভাব এখানে সেটা পার্লামেন্টে তুলতে হবে। সেই বিভিন্ন ডিপার্টমেন্টের মন্ত্রী থাকে, সেই মন্ত্রীর কাছে এই কথাটা রাখতে হবে। আর কি করতে হবে? বিভিন্ন ডিবেট, তর্কে পার্টিসিপেট করতে হবে। তর্ক হয়, কোন বিল নিয়ে তর্ক হয়, বাজেট নিয়ে তর্ক হয়, এখানে এই জিনিসটা হবে, এই জিনিসটা হবে না, এটা বিক্রি করে দেওয়া হবে, এটা নতুন কিনা হবে, এটা পুরানা আছে, এটাকে বিক্রি করে দেওয়া হবে। সেইগুলো জ্ঞানের দরকার হয়। যে জ্ঞান না থাকলে সে পিছু দিকে বসেই থাকে, বা হয়তো সেখানে যায় না, বাড়িতেই বসে থাকে, এই অবস্থায় বিলগুলো পাস হয়ে যায়। তাহলে উলুবেড়িয়ার যে সিটটা সেটা খালি থাকে। উলুবেড়িয়া সিটের যে ভোটটা পড়া দরকার সেখানে এনআরসির সমর্থনে বা এনআরসির বিপক্ষে, নোটবন্দির সপক্ষে বা নোটবন্দির বিপক্ষে, সেটা একটা মেম্বার অফ পার্লামেন্ট পারে। যখন ইন্ডিয়ার হয়ে বিদেশে কোন দেশে যখন কিছু আলোচনা হয়, ইন্টারন্যাশনাল ম্যাটার, দেশে দেশে আপনারা শুনেছেন বিদেশের সাথে আমাদের সম্পর্ক, সেখানে একটা এমপিকে যেতে হয় ডেলিগেট হয়ে, এখানকার প্রতিনিধি হয়ে, ইন্ডিয়ার প্রতিনিধি হয়ে। এখন তো যাবে উলুবেড়িয়ার প্রতিনিধি হয়ে, তখন ইন্ডিয়ার প্রতিনিধি হয়ে যেতে হবে। তাকে কতটা জ্ঞান থাকতে হবে বুঝতে পারছেন একটুখানে? এর আগে যারা গেছে তারাকে দেখেছি কেউ কথা বলতে পারে না, লিখে নিয়ে যায়, সেটাই পড়ে। একটু ভাবুন, এর আগে আপনাদের সামনে এরকম বক্তব্য কেউ রেখেছে যে একটা মেম্বার অফ পার্লামেন্টের কাজ কি? তার অর্থনৈতিক জ্ঞান লাগে যে দেশে কতটি ট্যাক্স উঠছে প্রতিদিন, কিভাবে খরচ করা হয়, একটা বছরে বাজেট তৈরি করা হয়, সে বাজেটে কোন খাতে কত টাকা দেওয়া হবে, রেলকে কত দেওয়া হবে, জলকে কত টাকা দেওয়া হবে, গ্রাম সড়ক যোজনাতে কত দেওয়া হবে, প্রধানমন্ত্রী আবাস যোজনাতে কত দেওয়া হবে, এগুলো ঠিক করে। সেখানে কি করে? তাকে ওকালতি করতে হয়, মুখালফত, যুক্তি দিতে হয় যে না এটাতে দেওয়াটা এটা ঠিক হয়নি, এটা কম করতে হবে, তার কথাটা শোনা হয়। এবং বিভিন্ন মন্ত্রী থাকে, আপনারা শুনেছেন, ডিফেন্স মিনিস্টার, হোম মিনিস্টার, তারপরে ফাইন্যান্স মিনিস্টার, ফরেন মিনিস্টার, রেলওয়ে মিনিস্টার, মাইন মিনিস্টার, এয়ার মিনিস্টার, প্রচুর মিনিস্ট্রি আছে 50টা। সেই 50টা মন্ত্রী নিজে কোনো ডিসিশন নিতে পারে না, তার জন্য একটা কমিটি থাকে, স্ট্যান্ডিং কমিটি, সিলেকশন কমিটি, বিভিন্ন কমিটি থাকে। সেই কমিটিতে তাকে যুক্তি দিতে হয়। সে যদি না বুঝতে পারে কি যুক্তি দেবে, সে দেখা গেল সেখানে অ্যাবসেন্ট। মানে কি? উলুবেড়িয়া অ্যাবসেন্ট। উলুবেড়িয়া মানে কি? 20 লাখ লোক অ্যাবসেন্ট। ওই পার্লামেন্টে যে 20 লাখ উলুবেড়িয়া লোক আছে সেখানে বসা সম্ভব না, তাই একজনকে পাঠানো হয়। কাকে পাঠাবেন এটা আপনার দায়িত্ব, আপনাকে ভাবতে হবে মশাই।
লিডার, আমার ওয়ার্কার শুধু ভালো হয়ে লাভ নেই। ওরা যদি ভালো হয় তাহলে আমাকে জেতাতে পারে, আমি যদি ভালো হয় তাহলে আপনারা তো আপনাদের অধিকার পাবেন। যে উলুবেড়িয়া লোকের অধিকার কি আছে? এই উলুবেড়িয়া ক্ষেত্র থেকে প্রতিদিন কত টাকা ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যায়, রাজ্য সরকারের কাছে যায়। আমি কিন্তু যুক্তি তর্ক দিয়ে বুঝাতে চাইনি, এটা বড় সাবজেক্ট। ভাববেন আপনারা, একটা সিগারেট খেলে, আমরা 5 টাকা সিগারেট খেলে সরকারের ঘরে কত টাকা যায় জিজ্ঞাসা করবেন, জানার চেষ্টা করবেন, গুগলে মারবেন, দেখবেন 1 লিটার পেট্রোল কিনেন 100 টাকায় কত টাকা সরকারের ঘরে যায়। প্রত্যেকটা জিনিস কিনছেন আপনারা, তাতে ট্যাক্স যাচ্ছে। সরকার কত টাকা ইনকাম করে আমরা জানি না, খরচ করে তখন আমরা দেখতে পাই। এতগুলো লোককে মাইনে দিচ্ছে, চাকরি করছে, ডিফেন্সকে দিচ্ছে, পুলিশকে দিচ্ছে, মাস্টারকে দিচ্ছে, অঙ্গনারীকে দিচ্ছে, কত কিছু আছে আপনারা দেখতে পান, কিন্তু কিভাবে টাকার তোলে আপনারা দেখতে পান না। আর কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার, এই দুটো সরকার আপনারা দেখছেন কে কতদিন থেকে এসছে। তারা আসার আগে কত টাকা বাকি ছিল, কোথা টাকা বাকি করেছে সেটা আপনাদের জানতে হবে। সময় পেলে আমি সব বলে দেবো আপনাকে। আমি ম্যানেজমেন্টের প্রফেসর, আমার সেই নলেজ আছে, আমাকে পড়াতে হয়েছে। কেন্দ্র সরকার কত টাকা বাকি ছিল, কত টাকা বাকি করেছে, রাজ্য সরকারের কত বাকি ছিল, কত টাকা বাকি করেছে, একটুখানি বলবেন। কেউ বোঝে না, কেউ বলবে না। এই যে জিএসটি লাগু হয়েছে, অসুবিধা হয়েছে, আপনারা দেখছেন। আমাদের রেলের অবস্থা দেখছেন, যত ইচ্ছা ভাড়া বাড়িয়ে নেয়, কোনো অসুবিধা নেই। শোষিত হচ্ছে যে মানুষের মিনিমাম কত টাকা পাওয়া উচিত, জিনিসের দাম কত টাকা হওয়া উচিত, 1 কেজি চালের দাম কত হওয়া উচিত, 1 লিটার দুধের দাম কত হওয়া উচিত, চিনির দাম কত হওয়া উচিত, এরকম প্রত্যেকটা জিনিসের দাম কত হওয়া উচিত কে পারে? কাকে ক্ষমতা দিচ্ছেন আপনি? মেম্বার অফ পার্লামেন্ট পারেন। যারা এমএলএ হয়, মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধায়ক, তারা কি পারে জানেন? রাজ্যের হাতে পাওয়ার কম থাকে, পেট্রোল সেন্ট্রালের হাতে, টাকা পয়সা সেন্ট্রালের হাতে, দেখছেন তো আপনারা, রেল সেন্ট্রালের হাতে, প্লেন সেন্ট্রালের হাতে, সবই সেন্ট্রালের হাতে, রাজ্যের হাতে কিছুই নেই। বলে ও তুমি ঠিক আছে জিএসটিটা নিও, সাধারণ জিনিসটা ট্যাক্স তুলে নিও। দেখছেন পুলিশ ফাইন করে, ওটা রাজ্য সরকারের কাছে যায়। ওই যে রাজ্য সরকারের যতগুলো ডিপার্টমেন্ট রয়েছে সব সেন্ট্রালের টাকাতে চলে। এর রেশন পাচ্ছেন আপনারা সেন্ট্রালের টাকাতে, স্কুলের বেতন সেন্ট্রালের টাকায়, কলেজ প্রফেসরদের বেতন সেন্ট্রালের টাকা। গাল দেয় সেন্ট্রালে যারা থাকে, তারা বলে সেন্ট্রালের টাকা আমাদের টাকায় খাচ্ছ, এরকম কথা বলে না। সেন্ট্রালটাও আমাদের, রাজ্যটাও আমাদের, দুটো ভাগ আছে, দুটো রিলেশন আছে, দুটো সম্পর্ক আছে। একে বলা হয় স্টেট ডাইরেক্টিভ প্রিন্সিপালস, যে একটা স্টেট, একটা রাজ্য কিভাবে চলবে তা সেন্ট্রাল ঠিক করে। তো মাই ডিয়ার্স, আমার প্রিয় ভোটার উলুবেড়িয়ার, আপনাদের কাছে আমার কিছুই বলার নেই। আপনারা দেখবেন যে কোন প্রার্থীর কি পোটেন্সি, তার কাজ করার কি ক্ষমতা, তাকে আপনি পাঠাবেন না তো সে শুয়ে থাকবে আর পিছন দিকে হয়তো ফটো দেখবে বা কিছু করবে, সেগুলো অনেক কিছু আমার বলার কিছু নেই। কিন্তু আমি একজন প্রফেসর, আমি ফালতু কথা বলতে পারি না, ঠিক আছে? আমি আজকে একটা কথা বলবো, হিম্মত। হিম্মত বলে একটা শব্দ আছে, শুনেছেন আপনারা? হিম্মত, হিম্মত কাকে বলে? দেখছেন যে মুখ্যমন্ত্রী কি হিম্মত কি কথা বলে যাচ্ছে, সত্য মিথ্যা কি জানিস আপনারা দেখতে পাচ্ছেন, উল্টো পাল্টা শুনতে পাচ্ছেন, পাচ্ছেন না? ভালো কথা বললে ভালো। ওরকম কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কি ভুল ভাল বলে যাচ্ছেন, আপনারা দেখছেন, ও হিম্মত আছে। আপনার হিম্মত কি? এই হিম্মত এসছে 20 তারিখ, আপনি কাকে দেবেন সেই বোতামটা টুঁ করে যাবে আর ওটাই গণা হবে। আপনার ইভিএম যদি কাজ না করে, সাথে সাথে কমপ্লেন করবেন, এই ভোটটা আমি একে দিলাম, অন্যকে চলে যাচ্ছে কেন, তাড়াতাড়ি মেশিনটাকে কমপ্লেন করব। আপনার উল্টে ফেলারও আপনার যে না, ভোটটা আমি ঠিক মতো দিই। আমি বলে দিয়েছি ডিএমএসপিকে যে আমি ডিফেন্সের লোক, ভোট যেন মানুষ তার ভোট তাকে ইচ্ছা দিতে পারে। আমিও ভোট করিয়েছি, বিএসএফে ছিলাম তখন। একটা যদি উল্টো পাল্টা কিছু হয়ে যদি প্রশাসন যদি ঠিক মতো ভোট না করা করেছ, তাহলে আমি বলছি আমি ভোট ক্যান্সেল করার জন্য অ্যাপিল করব। তাই আপনাকে দেখতে হবে যে আপনার হিম্মত আছে কিনা। আপনাকে লোক বিরিয়ানি খাওয়াতে আসবে, টাকা দিতে আসবে, প্রলোভন দিতে আসবে, কানে বাজবে, ভোঁ করে মৌমাছির মতন আওয়াজ করবে পাড়ায় পাড়ায়, একেই ভোট দাও, ওকেই ভোট দাও, ওকেই ভোট দাও। আরে দিয়েছি তো, কি করেছে? আমি বড় গলায় বলছি না, আমি পড়াই, বুঝতে পেরেছেন? এখন ক্লাসে আমাকে পড়াতে হয়, ছোট ক্লাস না, কলেজ পাস করার পর আমাকে পড়াতে হয়। সেখানে পড়াতে গেলে বুঝতে পেরেছেন কিরকম লেভেলের লোকগুলো আসে। আমি অনেক ভোট করেছি, অনেক জায়গায় অনেক কিছু দেখেছি, অনেক অভিজ্ঞতা হয়েছে। আমি একটা এমপির জন্য নিজেকে যোগ্য মনে করি না। ভাইজান মনে করেছেন যে না প্রফেসর সাহেব আপনি উলুবেড়িয়া থেকে দাঁড়ান, ঠিক আছে।
অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি বলে একটা কথা আছে, সততাই হচ্ছে, বুঝতে পারছি, সৎ যতদিন থাকতে পারবো, হিন্দিতে একটা কথা আছে, সত্যমে জয়, সত্যের জয় হয়, দেরি হলেও হয়, হয় না হয় না আপনারা বলুন। যেটাকে বলে ট্রুথ, ইংরেজিতে বলে ট্রুথ। So the constitutional rights, you people are getting the constitutional right to cast the vote of you. The time has come and knock your door. So you have to just press the button. আপনাকে বটন প্রেস করতে হবে, আপনাকে কার্ড নিয়ে যেতে হবে, আপনি আপনার ভোট দেবেন, আর আপনার প্রার্থী জিতবে, আপনি মন থেকে চাইবেন, দেখবেন যে সেটাই হচ্ছে। আপনি ভাবিয়েন না যে ও তো এত পাচ্ছে, ও তো এত পাচ্ছে, ও তো এত সমর্থন, ও তো এত, এই হিসাব করবেন না। আপনি যাকে ভালোবাসছে তাকে দেখবেন। আর বিশেষ কিছু বলতে চাই না, তাই আপনাদের কিছু জানার থাকলে আমাকে অনেক কিছু, অনেক সাংবাদিক ভাইরা অনেক কিছু আমার কাছ থেকে জেনে নিয়েছেন, আরো ওনাদের জানার নেই।